ইতিমধ্যে দেখেছেন, যদিও এটা চুরির ঘটনাও হতে পারে, এখনও আমরা তদন্তে আমরা সব কিছু পাইনি। আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র মধ্যে হঠাৎ করেই 50-60 জন আনরুলি মানে গ্রামবাসী কিংবা ওই এলাকার মানুষ ঢুকে গিয়েছে। সেখানে আমাদের সঙ্গে প্রাইভেট সিকিউরিটির সঙ্গে ধস্তাধস্তি, পরে আনসার এসে, পরে আনসারের পরে পুলিশও আসছে। এই সমস্ত ঘটনার ট্যাকেল হয়েছে। এখানে 11 জনকে অ্যারেস্ট করা হয়েছে, একজন গুলিবদ্ধ অবস্থায় আছে। আপনারা এও লক্ষ্য করেছেন যে হঠাৎ করেই মানে অগ্নি দুর্ঘটনা ঘটছে। আপনার প্রথমে হয়েছে এই যে ইসে না, বেইলি রোডের তো এটা আমাদের শিল্প কারখানার কথা বলছি, এস আলমের ফ্যাক্টরিতে হয়েছে, তারপর টিকে গ্রুপে হয়েছে, স্কোয়ার গ্রুপে হয়েছে, একটা বড় জুট মিলে হয়েছে, একটা টেক্সটাইল মিলে হয়েছে। এই সবগুলি আমরা এর পিছনে কি কোনো উদ্দেশ্য আছে কিনা, আবার 12টা গ্যারেজের ভিতরে তালাবদ্ধ অবস্থায় 12টা গাড়ি পুড়িয়ে দেওয়া, এই সবগুলোই আমাদের কাছে মনে হচ্ছে যে এটা আমাদের তলিয়ে দেখা উচিত, আমাদের অনুসন্ধান করা উচিত। আমরা সেই কাজটিও করছি। আমরা এখানে যে কেউ জড়িত আছে কিনা, কারো কোনো দুরভিসন্ধি আছে কিনা, সবগুলি আমরা ব্যবস্থা মানে দেখছি, এবং ব্যবস্থা অবশ্যই এগুলির কঠোর ব্যবস্থা আমরা নেব যদি কেউ এই ঘটনাগুলি ঘটিয়ে থাকেন। তা আমাদের সঙ্গে কোকিচিন যারা, তারা আলোচনা করছিল, মানে তারা তো একটা দেশে থেকে একটা অস্ত্রপাতি নিয়ে ঘুরে বেড়াবে, এটা তো আর কোনো দেশের এটা অ্যাকসেপ্টেবল নয়। তা আমাদের সঙ্গে তারা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছিল। কেন এই হঠাৎ করে তাদের এই ঘটনা ঘটিয়েছে এটা আমাদের জানা ছিল না। তা আমরা যেভাবেই করুক, হঠাৎ করে করুক কিংবা কোনো উদ্দেশ্য নিয়ে করুক, আমরা আর কেউকে ছাড় দেব না, আমরা এটার ব্যবস্থা নেব। এমন কিছু ঘটেনি যাকে জরুরি ঘোষণা করতে হয়। আমরা দেখছি, আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা সব কিছুই করব। আমরা আগে সব কিছু জেনে নিচ্ছি, এর পিছনে কারা আছে, কোনো উদ্দেশ্য আছে কিনা, কোনো ধরনের নাশকতা কিংবা কোনো পরিকল্পনা আছে কিনা, সেইগুলি দেখে সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আমরা কোনো কিছুই ছাড় দেব না, আমরা এটা কঠিন ব্যবস্থা নেব।